দুর্ঘটনা হয়েছে। এখানের একটা যুবক ছেলের যে দুর্ঘটনার কারণে বা এটা যেভাবে ঘটনাটা ঘটছে এটার পরিপ্রেক্ষিতে আজকে আপনারা যেটা এলাকার জনগণের তরফ থেকে আমাদের বক্সনগর থানাতে যে আপনাদের যে গ্রিভেন্সটা আপনারা যেটা জানাইছেন, তো এটার ব্যাপারে আমি আজকে খুব বিশাল পর তো আমাকে আমার উদ্বোধন কর্তৃপক্ষ হয়েছে এখানে আসা শোনার জন্য, কেননা আপনাদের রেগুলার একটি বিষয় প্রথমত সুবিধা আছে। তো আমি এখানে আপনাদের তরফ থেকে আপনাদের মাধ্যমে অনুমতি নিয়ে আপনাদের তরফ থেকে 8-10 জন প্রতিনিধির কাছে আমি সমস্ত ঘটনাটা শুনছি। তো শোনার পরে আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেটা জানাবো এবং যেটা এনশিওর করা সেটা হচ্ছে যে ধরনের আপনার এখানে ম্যাক্সিমাম বক্তব্যের মাধ্যমে আমরা যেটা শুনছি বুঝতে পারছি যে এখানে বিশেষ করে গাড়িগুলি প্রচণ্ড ব্যাপক অভাবে চলতেছে এবং কোনো ধরনের গাড়ির কাগজপত্র ঠিক থাকতেছে না, এবং স্পেশালি এই ধরনের ব্যাপকভাবে গাড়িগুলি চলার পরিপ্রেক্ষিতেই গত 15 দিনে খুব সম্ভবত 3টা ঘটনা ঘটছে, দুর্ঘটনা ঘটছে। তো এটা যাতে কঠোর হাতে দমন করা হয় সেই ব্যাপারে আমরা প্রশাসনের তরফ থেকে এখানে স্থানীয় যে থানার যে আধিকারিকরা আছেন ওনাদের কাছেও নির্দেশ দেওয়া হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আমি একটা রিপোর্ট পেশ করুন। পাশাপাশি এখানে আরও কিছু বক্তব্য যেটা বলা হয়েছে যে থানার সম্পর্কে বা এলাকার মানুষের যে কোপারেশন বা যে গ্যাপটা তৈরি হয়েছে সেই গ্যাপটা কিভাবে আমরা পূরণ করে আবার এলাকার মানুষের কনফিডেন্স বিল্ড আপ করে সুন্দরভাবে একটা থানা পরিচালনা করা যায় সেই জিনিসটা আমরা এনশিওর করুন। এবং আমরা আশা করব যে আগামী দিনে আপনাদের যেই অভিযোগগুলি যেই ইস্যুগুলি নিয়ে আপনাদের ভেতরে যন্ত্রণা বা মনের ভেতরে দুঃখ হচ্ছে সেগুলি যাতে সম্পূর্ণভাবে নিরাময় হয় এবং পুলিশ পাবলিক যাতে একটা সুন্দর রিলেশন তৈরি হয় আপনাদের সাথে, এবং আপনাদের তরফ থেকেই যাতে আমরা শুনতে পারি যে না পুলিশের এখন ভূমিকাটা ঠিক আছে এবং পুলিশ তার কাজ ঠিকভাবে করছে, আমরা পুলিশের কার্যকলাপে সন্তুষ্ট আছি, সেই বিষয়ে আমরা সর্বতভাবে মানে কাজ করব এবং এটা এনশিওর করব। এটা আমি অথরিটির কাছেও জানাবো, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ব্যাপারে এই যে ঘটনাটা হচ্ছে, যে 3টা ঘটনা হয়েছে এই 3টা ঘটনার যারাই দোষী তাদের বিরুদ্ধে যাতে যথাযথ কঠোর থেকে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং যে ভিকটিম ফ্যামিলি তাদের পরিবারকে যাতে সর্বতভাবে সরকারিভাবে যা যা সুবিধাগুলি লেখা থাকে আইনগতভাবে গাড়ি অ্যাক্সিডেন্টের কেসের ক্ষেত্রে সেগুলি যাতে দেওয়া যায় সেই ব্যবস্থাটা আমরা এনশিওর করব। আর আপনাদেরও সহযোগিতা লাগবে। একটা জিনিস হচ্ছে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট এটা একটা রেজিমেন্টাল ফোর্স, এটা একটা ডিসিপ্লিন ফোর্স। যদি আপনাদের কাছে এলাকার জনগণের কাছে যদি এরকম মনে হয় যে পার্টিকুলার কোনো একটা জায়গাতে আপনারা কার্যকলাপে আপনারা সন্তুষ্ট না, দেখুন আপনাদের কাছে রাস্তা আছে, আপনারা আমাদের ডিপার্টমেন্টের একদম টপ লেভেলের সিনিয়র অফিসাররাও আপনাদের কাছে সেই সুযোগটা প্রদান করে থাকে যে আপনারা সরাসরি গিয়ে ওনাদের সাথে কথা বলতে পারেন, আপনাদের বক্তব্য আপনাদের গ্রিভেন্স যাই থাকে আপনারা জানাতে পারেন। কারণ রেজিমেন্টাল ফোর্সের ভিতরে কোনো ওয়ান ম্যান আর্মি কোনো কিছু হয় না, এটা আমাদের যে ডিসিপ্লিনাল ফোর্সের ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের, কারণ একটা পুলিশ স্টেশন মানে কি আজকে 15 দিন বা 20 দিন 1 মাস হয়েছে আপনাদের সাথে এই যে কলমচারা পুলিশ স্টেশনের হয়তো একটা মনের একটা বিভেদ, আপনারা মনে করছেন যে থানার পারফরমেন্স বা মনের বিভেদ তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই থানাটা কিন্তু আপনাদেরই, এই এলাকার প্রত্যেকটা মানুষের দুঃখের সুখের সমস্ত ক্ষেত্রে আপনাদের জন্য এই থানা কাজ করবে এবং থানা কাজ করতে বাধ্য, জনগণের জন্য থানা কাজ করতে বাধ্য এবং জনগণের ওয়েলফেয়ারের জন্যই থানা প্রত্যেকটা এলাকায় ভিত্তিক থানা তৈরি করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় আপনাদের তরফ থেকে যে আপনারা ঠিকমতো সার্ভিস পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনারা আমি শুনেছি, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবো, আমরা চেষ্টা করব যে নেক্সট 15 ডেজের মধ্যে আপনাদেরকে একটা ভালো ফ্রুটফুল